যে এস যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে চিকেন রোস্ট। এই চিকেন রোস্ট করার জন্য আমি এখানে 1 কেজি মিডিয়াম সাইজের মাংস নিয়েছি। মাংসটা বড় পিস হলে ভালো হতো, কিন্তু আমার ঘরে এরকমই ছিল, তাই সেটা দিয়েই আমি বানাচ্ছি। প্রথমে একটা মশলা ভিজিয়ে নেব। সেখানে দিয়ে দিলাম 6টা আলমন্ড, কয়েকটা পেস্তা দেব, প্রায় 6-7খানা পেস্তা দেব, আর 4 চামচ পোস্ত দেব। এই পোস্তটাকে আমি একটু উষ্ণ গরম জলে এটাকে ভিজিয়ে রেখে দেব। উষ্ণ গরম জল দিলাম, আমার বোতলে উষ্ণ গরম জল ছিল, সেই গরম জলটা আমি দিলাম। আর একটা মশলা আমি বানাচ্ছি, সেখানে রোস্ট করব 3টে এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ, একটা বড় এলাচ, আর দিলাম কয়েকটা সামরিচ, 1 চামচ জিরে, আর দেব 1 চামচ ধনে। দিয়ে মশলাটাকে আমি শুকনো ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে রেখে দেব। আর এই মাংসটাকে আমি দই দিলাম, আর এখানে আদা আর প্রায় 10টা মতো শুকনো লঙ্কা, আর একটু এর সঙ্গে মিশিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব ঘন্টা 2। আচ্ছা, রাখার পর আমি ঘন্টা 2 বাদে ফিরে আসলাম। ফিরে এসে আমি একটা কড়াই বসিয়ে সেখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজের আগে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়েছি, সেটা আর কি অফ ক্যামেরা হয়ে গেছে, দেখাতে পারিনি। দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে এটাকে কিন্তু আমি তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যে আর একটু তেল আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে আবারও আমি 3টে এলাচ, একটু দারচিনি আর একটু লবঙ্গ ফোড়ন দেব। ফোড়নটা একটা ভাজা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো 3টে পেঁয়াজ। আর আগে আমি 3টে পেঁয়াজ কিন্তু ভেজে তুলে নিয়েছি। আর এখানে 3টে পেঁয়াজ আমি দিলাম, দিয়ে 2 চামচ রসুন পেস্ট দিলাম। দিয়ে এটাকে আমি কষা কষা করব। আর ওখানে 3খানা পেঁয়াজ আমি আগে যে পোস্ত আলমন্ড ভিজিয়ে রেখেছি ওর সঙ্গে ওটাকে কিন্তু আমি পেস্ট করে নেব। আচ্ছা, এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন ম্যারিনেট করা, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার কষাবো। এটা কিন্তু যেহেতু চিকেন আর দই মাখা ছিল, বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। একটু নাড়াচাড়া করি। এর মধ্যে যে পেঁয়াজ ভাজা আর আলমন্ড, পেস্তা আর পোস্তর যে পেস্টটা আছে সেটা আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম কষানোর সময়। দিয়ে এটাকে আমি এবার নাড়াচাড়া করব। আর এটা যেহেতু 2 ঘন্টার মতো ম্যারিনেট ছিল, মাংসটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে আমি চাপা দিয়ে দেব মিনিট 10-এর জন্য। এটা কিন্তু বেশি সময় লাগবে না মাংসটা হতে। আমি 10 মিনিট এখানে আমি চাপা দিয়ে 10 মিনিট বাদে আমি আবারও ফিরে আসলাম। দেখলাম বেশ জল বেরিয়ে গেছে। জল বেরিয়ে গেছে। এটা এভাবে করে নাড়াচাড়া করে আমি একটু হলুদ দিয়েছিলাম, একটু হলুদটা কম হয়েছিল বলে, দিয়ে এটাকে আমি আবারও নাড়াচাড়া করে আবারও চাপা দিয়ে দিলাম। এইভাবেই আমি রান্নাটা করব। আর এই রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে প্রত্যেকটা বন্ধুরাই ট্রাই করবেন, দেখবেন কতটা টেস্টফুল রান্না। এটা ফ্রাইড রাইসের সঙ্গে অসম্ভব ভালো লাগে। ফ্রাইড রাইস, পোলাও বা রুটি বা নান টানের সঙ্গে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই করে দেখবেন, ভীষণ টেস্টফুল একটা রান্না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটা অনুপ্রাণিত করে নেক্সট কোনো আইটেম পোস্ট করার জন্য। তো এইভাবেই আমি মাংসটা রান্না করছি। আমি আবারও ঢাকাটা আমি তুলে দিয়ে এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু 1 ফোঁটাও জল দিইনি, সমস্ত জলটা কিন্তু মাংস থেকেই বেরিয়েছে। দিয়ে আমি আবারও চাপা দিয়ে দিলাম। আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট, আমার রান্না হয়ে গেছে।